দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। এই নির্মম সত্য জেনেও ধনীরা শুধু চায় আরও ধনী হতে। কিন্তু বিশ্বের অন্যতম ধনী বিল গেটস তথাকথিত ধনীদের পথে না হেঁটে নিলেন মানবিক এক সিদ্ধান্ত। নিজের জীবনে যত সম্পদ অর্জন করেছেন তার ৯৯ ভাগই তিনি দিয়ে যাবেন মানুষকে। এই সম্পদ ব্যয় হবে মানুষের কল্যাণে। বাংলাদেশের অনেক ধনী ফুলে ফেঁপে ওঠে গরিবের অর্থ লুটে। বিশেষ করে কেউ করে টাকা পাচার, কেউ দেয় কর ফাঁকি, কেউ দুর্নীতি করে হয় ধনী, যে কারণে তাদেরকে মানুষের পাশেও দেখা যায় কম। উল্টো তাদের সম্পদ নিয়ে তাদের পরিবারেই সৃষ্টি হয় কলহ। ভাগাভাগি হয় সম্পদ, কিন্তু সেই ভাগে থাকে না গরিবের জন্য কিছুই। বিল গেটসের কাছে এখানেই শেখার আছে অনেক কিছু। এত বড় ধনাঢ্য ব্যক্তি হয়েও তিনি কত বিনয়ী আর মানবিক চিন্তাধারার মানুষ, তা সত্যিই শ্রদ্ধা জানানোর মতো। সম্প্রতি এই ধনকুবের ঘোষণা দেন তার জীবনে পাওয়া ৯৯% সম্পদেই তিনি দান করে যাবেন। আগামী ২ দশকের মধ্যে নিজস্ব দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিলিয়ে দেবেন $২০,০০০ কোটি, যা মূলত ব্যয় হবে মানব সেবায়। ধনী ব্যক্তিদের দায়িত্ব তাদের সম্পদ সমাজে ফিরিয়ে দেয়া, এমনটাই বিশ্বাস করেন বিল গেটস। তাই আগামী ২০ বছরের মধ্যে দান করে দেবেন নিজের ৯৯% সম্পদ, যার ফলে অর্জিত হবে বিশেষ কিছু লক্ষ্য। বিল গেটস চান এই পৃথিবীতে মা ও শিশুদের প্রাণঘাতী রোগ থেকে মুক্ত করা, ম্যালেরিয়া ও হামের মতো সংক্রামক রোগ নির্মূল এবং কোটি কোটি মানুষের দারিদ্র্য বিমোচন। এর আগে ২০২২ সালে একবার বলেছিলেন মৃত্যুর পর তার সম্পদ দান করে দেওয়া হবে, তবে এবার তিনি সিদ্ধান্ত বদলে ফেললেন। এখন তিনি চান জীবিত অবস্থাতেই তার এই বিপুল সম্পদ তিনি দান ও ব্যয় করবেন মানুষের জন্য। ধনীরা চায় মৃত্যুর পরেও মানুষ তাকে সমীহ করুক, তার রেখে যাওয়া প্রভাব প্রতিপত্তি নিয়ে কথা বলুক। অনেক ধনীর ক্ষমতা, বিত্ত, প্রতিপত্তির লোভ মৃত্যুতেও শেষ হয় না। কিন্তু এই জায়গায় বিল গেটস যা বলেছেন তা শুনলে সত্যিই তার চিন্তার প্রতি স্যালুট জানাতে ইচ্ছে করবে হয়তো। বিল গেটস সাফ উচ্চারণ করেছেন, আমি মারা গেলে মানুষ অনেক কিছু বলবে, কিন্তু আমি নিশ্চিত করতে চাই ওইসব ব্যক্তির কেউ যেন বলতে না পারেন তিনি ধনী অবস্থায় মারা গেছেন। মানে পৃথিবীতে কত শেষ ইচ্ছাই হয়, কিন্তু পৃথিবীর ৫ম শ্রেষ্ঠ ধনীর শেষ ইচ্ছা মানুষ যেন তাকে ধনী হিসেবে মনে না রাখে, আর তিনি যেন ধনী হিসেবেও না মরেন। কি সুন্দর চিন্তা ভাবনা, একবার ভাবুন।